আচ্ছা, প্রায় অনেক দিন পর, প্রায় ৪-৫ মাস পর আজ আবারও কিন্তু সামনেই হচ্ছে শ্রাবণদের বাড়ি। আর একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে শ্রাবণের সাথে কিন্তু আমার ১ বছরের ভাই দাদার সম্পর্ক। আর আজ ওদের বাড়িতে এসেছিলাম, ঠিক আছে? ওর বাড়িঘরের অবস্থাটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? সেই লাস্ট টাইম যখন আমি এসেছিলাম, এই যে সেই তিরপালটা আর এদিকে শ্রাবণ ভাই বসে আছে, তাই না ভাই? নেক্সট টাইম ভাই। আর এই হচ্ছে, ঠিক আছে, বাড়িঘরের অবস্থা পুরো মোটামুটি সব ভেঙে চুরে পড়েছে, ঠিক আছে? ভেঙে চুরে পড়েছে। আর এখানে ভাই আমাদের বসে আছে, ঠিক আছে? ভাই আমাদের বসে আছে, থালা বাসন নেই। এবার আজকে কিছু কথা বলতে অনেক কিছু শেয়ার করব। দেখো, আমি সত্যি কথা বলতে ভাইয়ের কাছে মোটামুটি অনেক দিন পরে এসেছি, প্রায় ৪-৫ মাস পরে। আগে সময় হতো না, এখন আবারও এসেছি। আমার নিজের চেহারা দেখে বুঝতে পারছো যে আমার নিজেরও শরীরের কন্ডিশন তেমন একটা ভালো না, ঠিক আছে? আজ ম্যাডামও এসছে এখানে। অনেক কিছু কথা আছে যেটা ওর মা বাবা মোটামুটি ভাইয়ের কাছ থেকে ওর সরাসরি সব কিছু জিজ্ঞাসাবাদ করে নেব। অনেক কিছু ঘটনা ঘটেছে, আমি মানে যতদিন না এখানে আসতে পারিনি, অনেক মানুষ এসছে ভাইয়ের কাছে। আর ভাইয়ের কাছে এসে কি কি হয়েছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করে তুলবো। আর চেষ্টা করব ভাইয়ের এই ঘরটা বা ভাইয়ের যে যেই সমস্যা আছে সমস্ত সব কিছু ঠিক করে দেওয়ার, যতটা পারি, ঠিক আছে? যতটা পারি মানুষের সাহায্য নিয়ে ঠিক করে দেওয়ার। একটা সময় ছিল যখন আমার কাছে অনেক কিছু ছিল, আজ আমার কাছে কিচ্ছু নেই, কিন্তু আমি এখন তোমাদের উপরে দায়িত্বটা করলাম যে যতটা পারো, ঠিক আছে? যতটা পারো প্রতিটা মানুষে যদি ১ টাকাও যদি দাও, ঠিক আছে? শ্রাবণের বাড়িটা আর শ্রাবণদের কি বলবো, মানে এমন একটা জায়গায় থাকে যেখানে মানে পরিস্থিতিটা এতটা খারাপ, ঠিক আছে? এদের প্রবলেম কিন্তু শেষ নেই, মানে সত্যি বলছি শেষ নেই। এদিকে রাশন নেই, এদিকে ঘর বাড়ির অবস্থা ঠিক নেই, আবার বৃষ্টির সিজন, কাজকর্মও নেই, ঠিক আছে? কাজকর্মও নেই কিন্তু, ঠিক আছে? কোথা থেকে কি হবে সত্যি কথা বলতে আমারও এই ঠিক নেই। আমারও মানে দিকটা ঠিক নেই যে কি কোন দিকে কি করলে হাত বাড়াবো, ঠিক আছে? তাই আমি একটাই অনুরোধ করছি, যে যতটাই করো। আমি নিচে একটা পার্সোনাল, আমি ঠিক আছে, পার্সোনাল আমি আমার দিয়ে দিচ্ছি, ইউপিআই দিয়ে দিচ্ছি, তোমরা যতটা পারো অবশ্যই ভাইয়ের জন্য করো। ব্যবসার ওটা হয়ে গেছিলো, কিন্তু এই বৃষ্টির ভিতরে তারা ব্যবসাও করতে পারবে না। কিন্তু আমি তোকে যদি ভুট্টা দিই ১ বস্তা, তুই বিক্রি করতে পারবি? হ্যাঁ। ও ভুট্টা বিক্রি করবি, ক টাকা করে বিক্রি করবি? ১৫ টাকা, ২০ টাকা, ১০ টাকা। তোকে অনেক মানুষে চেনে, তোর ভালো দিকটা চেনে, ঠিক আছে? কাছে তোকে অনেক মানুষে চেনে, তোর ভালো দিকটা চেনে। তুই হেসে হেসে দাদা দিদিদের সাথে কথা বলবি, তোকে ২০ টাকা কেন, তোকে ৫০ টাকাও দেবে, দেবে, অবশ্যই দেবে। কিছুর ব্যবস্থা আমি করে দিয়ে যাবো, সেটা হচ্ছে ৩ তারিখে। কারণ এই মুহূর্তে ভাই আমার পুরো পকেট পুরো ফাঁকা, আমি নিজে কি বলবো, আমার পকেট সত্যি ফাঁকা ভাই, যে ফোনের ব্যাক কভার পর্যন্ত ভিজে গেছে আমার এরকম, ঠিক আছে? আমি কোনো বড় লোক না রে, তোদের মতন সিম্পল সাধারণ, আমিও দিন আনি দিন খাই, ফলের দোকান দিই শিয়ালদার বাইরে, ঠিক আছে? লজ্জা শরমের কিছু নেই।